ये तो कब से हम खोजे बाबू चल जाए। हाँ उसका घर का बढ़िया ভেঙে পড়ে যায় তাহলে তো অনেক মানুষের মৃত্যু হতে পারে। না, কিছু ভাড়াটে শিফটিং নিয়েছে আর কিছু ভাড়া টাকা নিয়ে তারা আলাদা হয়ে মানে চলে গেছে। আর ৮-১০ জন আছে যারা মানে বলার পরও তারা পুরো আজ বসবো কাল বসবো এই করছে, না এগ্রিমেন্টে যাচ্ছে না কিছু করছে, তারাই মানে করছে। এইভাবে থাকতে গেলে তো একটা দিন বাড়ির যা অবস্থা আমরা দেখেছি সেই বাড়িতে যে কোনো দিন যে কোনো সময় ভেঙে পড়ে যেত। হ্যাঁ, এখন বৃষ্টি আসছে, এটাই হওয়া স্বাভাবিক। হ্যাঁ, এটা তো হতেই পারে। সিঁড়ির অবস্থা খারাপ, বাথরুম পায়খানার অবস্থা খারাপ, উপর থেকে ভেঙে পড়ছে, জল চুইছে, সব রকমই তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবস্থা তো খুবই সিচুয়েশন খারাপ, কীরকম অবস্থায় রয়েছে বাড়িটা? খুবই বিপজ্জনকভাবে হয়েছে। মানে কী কী হচ্ছে, প্রবলেমটা কী কী দেখা যাচ্ছে? ছাদ ভেঙে পড়ছে, সিঁড়ি মানে অবস্থা খুবই খারাপ, উঠে নামা যাচ্ছে না। কীভাবে ওরা মানে কী করছে আমি বুঝতে পারছি না, ওরা কেন এটা ডিসিশন নিচ্ছে না যে বাড়িটা ছেড়ে দেবে পারে, বা শিফটিং হওয়ার ডিসিশন কেন নিচ্ছে না সেটা বুঝতে পারছি না। দেখুন, যাতে আমাদের উপর কোনো ব্লেম না আসে, যার জন্য সেই জন্য আমরা মিউনিসিপ্যালিটি বা প্রশাসন সব জায়গায় চিঠিপত্র দিয়েছি, যাতে এই বিপজ্জনক বা এই ঘটনার জন্য যাতে আমরা যাতে দায়ী না হই। তার জন্য ওদেরকে বারবার শিফটিংয়ের জন্য বলা হচ্ছে, ওদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, কিন্তু ওরা সে করা যাচ্ছে না, কোনোভাবেই বুঝতে পারছি না। হ্যাঁ, আজ বসবো কাল বসবো এটা খালি ওরা ওটাকে ইগনোর করে যাচ্ছে। মানে ভাড়াটিয়া যারা ছিল তারা হ্যাঁ, কোনো রকমভাবে আপনাদের না সঙ্গে সহযোগিতা না করছে না। ওরা যেভাবে এখন ওরা যে মানে যেহেতু বিপজ্জনক বাড়ি, ওদেরকে এখন আপাতত শিফটিং দিয়ে আমরা সময় নেবো ২ বছরের জন্য। ২ বছরের মধ্যে ওদেরকে নতুন বাড়ি বানিয়ে আবার ওদেরকে যেরকম ওরা শিফটিংয়ে ছিল, যেমন ছিল ওরা ওই অবস্থা ওদেরকে ফিরিয়ে দেওয়া। ওদের সঙ্গে এই কথা বলা হয়েছে, কিন্তু ওরা আবার বসতে চাইছে না। বারবার করে এটাই বলার জন্য ওদেরকে বলেছে, ডিলে করছে। হ্যাঁ হ্যাঁ, ডেট খালি করছে। वो हो गया हम सौ दादा का जमा दादा पहले रहता था, उसके बाद पिताजी, उसके बाद हम लोग आए। अच्छा, क्या परिस्थिति है बाड़ी का? बाड़ी का परिस्थिति बहुत ही ख़राब है। सीढ़ी टूट रहा है, सीढ़ी का अवस्था ख़राब है, छत्ता टूट रहा है, छत्ता पूरा पानी चूरा वहाँ से, बरंडा टूटा हुआ है, बरंडा गिर गया, भयंकर अवस्था है, वहाँ रहना वाना मुश्किल है बहुत। तो आप लोग अभी कहाँ रह रहे, कैसे रह रहे? हम लोग अभी बाड़ी वाला हम लोग का एग्रीमेंट कर दिया है। हम लोग 2019 में यहीं पर बीके पाल डनबक्सो में रहते हैं। দেখুন, আমাদের এখানে বিপজ্জনক বাড়ি যত আছে আমাদের নলেজে, আমরা কর্পোরেশন থেকে সেই বাড়িগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে যেরকম আমরা স্টিকার লাগানো হয়েছে বাড়িগুলোতে, নোটিশ দেওয়া হয়েছে, যাতে করে আশপাশের মানুষও জানতে পারেন যে এই বাড়িগুলো মানে বিপজ্জনক এবং এখানে বসবাসের যোগ্য নয়। একই সাথে আমরা সেই বাড়ির যারা ওনার তাদেরকেও আমরা জানিয়েছি যে এই বাড়িগুলোতে নয় তাদের রেনোভেট করা উচিত, আর তা না হলে বাড়িগুলো তাদের থাকা উচিত নয়। এখন ঘটনা হচ্ছে এগুলো সবই হচ্ছে প্রাইভেট প্রপার্টি, এগুলো কোনোটাই সরকারি সম্পত্তি নয়, এর অধিকাংশই বেসরকারি, মানে মানুষের নিজের জায়গা। আর একটা যেটা প্রবলেম, এইসব বাড়িগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে শরিকি সমস্যা প্রচুর থাকছে, যার জন্য এই বাড়িগুলোতে মানে যে সারানো বলুন বা রিপেয়ার বলুন, এই কাজগুলো করা খুব ডিফিকাল্ট হচ্ছে। একইভাবে পুরসভার পক্ষ থেকেও গিয়ে যে সে বাড়িগুলোকে ডেমলিশ করব আমরা, সেটাও প্রবলেম হচ্ছে। তার কারণ এগুলো সবই লিগ্যাল ম্যাটার হয়ে আছে, কোর্টে আইনি প্রক্রিয়ার মধ্যে সব বাড়িগুলো আটকে আছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা সেই জন্য বারংবার যারা এই বাড়ির বাসিন্দা যারা আছেন তাদেরকে আমরা বারবার বলছি যে তারা অন্যত্র সরে যান। বিশেষ করে যেটা আপনি বললেন যে বর্ষার এখন শুরু হবে, এবং এই সময় আমরা দেখেছি এই বাড়িগুলো কিছু বাড়ি ধসে যায়, পড়ে যায়। তো আমরা সেই জন্য বারংবার সতর্কতা জারি করছি, বাড়ির বাসিন্দাদের চিঠি দিচ্ছি, নোটিশ দিচ্ছি। এবার কিছুদিন আগে যেমন কালীপুর বাজার অঞ্চলে আমাদের মধ্য হাওড়ায় একটা বাড়ি ওরকম হঠাৎ করে ভেঙে পাশের বাড়ির উপর পড়ছিল। এখন সেই বাড়িটাতেও আমরা সব কিছু করা ছিল এবং আমরা দেখলাম কোর্টের একটা কেস ওই বাড়িটা নিয়ে চলছে, কিন্তু আমরা বাধ্য হয়ে সেদিন গিয়ে বিপজ্জনক অংশটুকু আমাদের ভেঙে দিতে হয়েছে, কারণ তা না হলে তার পাশে যারা থাকছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থা में आदमी रहेला।
হয়েছে পশ্চিমবঙ্গে আসতে চলেছে বর্ষা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আর দুদিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়বে পশ্চিমবঙ্গে। বৃষ্টি খুব হবে এবং এই বৃষ্টির তেজ জোরেই কিন্তু হাওড়াতে অবস্থিত রয়েছে 400রও বেশি বিপজ্জনক বাড়ি। আমার পেছনে রয়েছে একটি বিপজ্জনক বাড়ি এবং সেই বাড়ির অবস্থা এতটাই খারাপ যে যে কোনো দিন যে কোনো সময় ভেঙে পড়তে পারে। ছাদ ভেঙে পড়েছে, অন্য জায়গাগুলো ভেঙে পড়েছে, মানুষ থাকার পুরোপুরি অযোগ্য এইসব বাড়িগুলো। এবং এইসব বাড়িগুলোকে নিয়ে আজকে হাওড়া কর্পোরেশনের মেয়রের সঙ্গে কথা বলাতে মেয়র জানালেন যে এই বাড়িগুলো এমন অবস্থায় রয়েছে, এর মধ্যে প্রবলেম রয়েছে, শরিকি প্রবলেম, মালিকের সঙ্গে ভাড়াটিয়াদের প্রবলেম, এবং এই সব প্রবলেমের জন্যই আমরা বহুবার এখানে নোটিশ টাঙিয়েছি যে এই বাড়িগুলো আপনারা ছেড়ে বেরোন এবং এগুলোকে হয় ভেঙে ফেলে নতুন করে বানান, না হলে অন্য কাউকে বিক্রি করে তাকে দিয়ে বানান, কিন্তু বাড়িগুলোতে থাকবেন না। কিন্তু বাড়িতে থাকতে গেলে যদি কোনো অঘটন ঘটে যায় মৃত্যু কিন্তু হতে বাধ্য। এই একটা মৃত্যু এক মাস আগেই কোনাতে দেখা গেছে যে বাড়ির ওপর থেকে চাঙড় ভেঙে পড়ে এক মহিলা হাওড়াতেই মারা গেছেন। এবং হাওড়ার বিভিন্ন জায়গায় শালকিয়া থেকে শুরু করে কদমতলা, শ্যামাশ্রী হল, বালি, হেমপাল্লেন, জিটি রোড, এত কোনো জায়গা নেই যে যেখানে এইরকম পরিত্যক্ত বাড়ি বা বিপজ্জনক বাড়ি রয়েছে। কর্পোরেশন থেকে নোটিশ করা সত্ত্বেও কিন্তু মানুষ সচেতন হচ্ছে না এবং এই অসচেতনের জন্য সামনে বড় দুর্ঘটনা হতে পারে এই আশা করছে হাওড়া কর্পোরেশন।